হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুনন্দা। আমার ছোট্ট একটি ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। শিবরাত্রি তো অনেক দিন আগেই পেরিয়ে গিয়েছে, কিন্তু আমার বাবার বাড়ির ওখানে শিবরাত্রির মেলা প্রায় এক সপ্তাহ ধরে চলে। আর ঘটনার চক্রে আমরাও সেই সময় বাবার বাড়ি গিয়েছিলাম। তাই ভাবলাম আমিও বাবা পাতালেশ্বরের দর্শন করে আসি, সাথে তোমাদেরও দর্শন করিয়ে আনি। সবই হয়তো বাবা পাতালেশ্বরের মহিমা। উনি হয়তো চেয়েছিলেন, তাই আমি সেই সময় ওখানে উপস্থিত হয়েছি। আমি এখন যে ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেটি হলো বাবা পাতালেশ্বরের শিব মন্দিরের শিবরাত্রির ক্লিপ। মন্দিরটি যেমন অনেক পুরনো, তেমনিও এই মন্দিরে অবস্থিত বাবা ভোলানাথও অনেক জাগ্রত। অনেক ভক্ত বাবার দরবারে এসে অনেক ফল পেয়েছে, সেই তালিকায় আমিও আছি। প্রতি বছরের মতো এই বছরেও মন্দিরের সাজসজ্জা দেখার মতো। এইবার মন্দির কমিটির উদ্যোগে হয়েছিল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন। তাদের যে এই উদ্যোগটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কিন্তু বেশিরভাগ মানুষেরই ভাগ্যে থাকে না দর্শন করার। তাই এই উপস্থাপনাটা যে তারা আমাদের সামনে তুলে ধরেছে, সেটা কিন্তু খুবই ভালো একটা দিক। এর মাধ্যমে আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করে নিলাম। মন্দিরে নরনারায়ণ সেবা দিন ভক্তের ভিড় থাকে চোখে পড়ার মতো। দূর দূরান্ত থেকে অনেক মানুষের সমাগম হয় শুধুমাত্র বাবার একটু প্রসাদ পাওয়ার জন্য। আর ভোরবেলা থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু এখানে নরনারায়ণ সেবা চলে। মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে কাটিগঙ্গা। রাত্রি হয়ে যাওয়ার কারণে সেটার ক্লিপ আর নিতে পারিনি, তাই আর তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না। তাহলে চলো আমরাও বাবার দর্শন সেরে একটু মেলাতে সময় কাটাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও কিন্তু। আর সবাই একসাথে বলো, বাবা পাতালেশ্বরের জয়।